নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে রেসিপিটা করছি সেটা আপনাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব। সো বলে দিই, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এটা এখানে সর্ষের তেল ইউজ করেছি। তো এবার একে একে আমি দেখাচ্ছি কী কী নিচ্ছি। টমেটো, এখানে হচ্ছে বিনস কুচি, আর রয়েছে গাজর কুচি, বাঁধাকপি রয়েছে, ধনেপাতা আছে, ক্যাপসিকাম আছে, আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি। আমি কিন্তু একদম কুচি 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 করে কেটেছি। কড়াইতে যে তেলটা ছিল সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি আলু ভাজার মধ্যে করে, মানে ছোটো ছোটো আলু ভাজা করে কাটা গাজরটা। তারপরে দিয়ে দিলাম বিনস। এগুলোকে একটু ভেজে নেব। ভেজে যতক্ষণ নরম না হচ্ছে একটু ওয়েট করতে হবে। আমি দেখে নিলাম নরম হয়েছে কি না। দেখলাম হ্যাঁ, নরম নরম হয়ে গেছে। তো যাই হোক, আমি এটাকে কী করলাম, এর মধ্যে আমার মনে হলো একটু বেশি করে একটু বাঁধাকপি দিই। শীতের সবজি কিন্তু খেতে অসাধারণ লাগে। কী রেসিপি বানাচ্ছি আজকে, তাই তো? আজকে বানাচ্ছি ভেজ চাউমিন। সো বন্ধুরা, চলুন ভালো করে স্টার্ট করি। দেখুন, দেখতে থাকুন। তো অনেকেই বলে যে বাঁধাকপিগুলো কাঁচা কাঁচা থেকে যায়, সেদ্ধ হতে চায় না। এতে একটু জল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে দেখুন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। বাবা, কড়াইশুঁটির যা দাম, হাত দেওয়াই যাচ্ছে না। আজকের দামে নিয়েছিল 120 টাকা করে, মানে কেজি, 12 টাকা শ, যেহেতু বাড়ির সামনে এসছে। তো এবার দেওয়া হয়ে গেছে। এখানে আমার মনে হলো আরও একটু বাঁধাকপি অ্যাড করি। আমি কিন্তু আরও একটু বাঁধাকপি এখানে অ্যাড করে রেখেছি। এই বাঁধাকপিগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখা। আর এই দেখুন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। অনেকেই বলে যে ক্যাপসিকাম থেকে নাকি একটা গন্ধ আসে। তো এটা আসে না যদি আগের থেকে দেওয়া হয়। তো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই অবস্থায় আমি কিন্তু একটু জল অ্যাড করে দিয়েছিলাম, গরম জল, যাতে করে কিনা এই যে মানে কি, এই যে বাঁধাকপি এই যেটা রয়েছে আর কি, সেটা একটু মানে ভালো করে মজে যাবে। সাথে নুন অ্যাড করেছি স্বাদ মতো দেবেন। যদি কেউ পিঙ্ক সল্ট ইউজ করতে চান করবেন, আমি এখানে রেগুলার সল্ট ইউজ করেছি আজকে। তো বন্ধুরা, দেখতে থাকুন। আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি কিন্তু আরও আরেকবার জল ইউজ করেছিলাম, মানে জল অ্যাড করেছিলাম। মনে হয়েছিল আমার এটা সেদ্ধ হয়নি। যখন সেদ্ধ হয়ে গেল, এই দেখুন জলটা ফুটছে, তখন আমি টমেটো আর কিন্তু অ্যাড করে দিয়েছিলাম কড়াইশুঁটি। একটু ভিনিগার দিয়ে দিলাম। এবার ভিনিগার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি একটু দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়া সস। এটা তো এইভাবে পরিমাপ বলাটা সম্ভব না। আপনারা আপনাদের পরিমাণ মতোই অ্যাড করে নেবেন, অসুবিধা নেই। খুব কাশি হয়েছে আমার। তো যাই হোক, এইভাবে দেখুন অনেকটাই মজে গেছে ব্যাপারটা। আপনারা বুঝতেই পারছেন কতটা মজে গেছে। এইভাবে আমি নাড়াচ্ছি চাড়াচ্ছি ভালোভাবে। দেখুন, দেখতে থাকুন। এইভাবে নাড়াতে চাড়াতে ততক্ষণে বলে রাখি, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একবার ট্রাই করুন, খেতে খুব ভালো হয়। চাউমিনগুলো আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এই যে চাউমিনগুলো তুলে আমি কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি জাস্ট 20 টাকার যে চাউমিনের প্যাকেট সেটাই ইউজ করেছি, পুরো প্যাকেটটা। আমি একা খাবো না, রাক্ষস নই আমি। যাই হোক, আর শীতের সবজি দিলে কিন্তু চাউমিনের পরিমাণ বা যে কোনো পরিমাণ, ভাত ভাজা হোক, যে কোনো পরিমাণটা কিন্তু বেড়ে যায়। দেখুন এই যে ব্যাপারটা চলে এসেছে, দারুণ লাগছিল ব্যাপারটা, অসাধারণ। এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করেছিলাম। ধনেপাতা কুচিটা অ্যাড করতে দেখুন কালারফুল লাগছে, বেশ ভালো লাগছে না? শীতের সবজি দিলেই কিন্তু কালারফুল লাগে। তো আমার মনে পড়লো হঠাৎ করে যে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আরজিনা মটর। এটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, অপশনাল। তো আরজিনা মটর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার নামিয়ে সার্ভ করার পালা। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা ব্লগে। ইউটিউবে অনেক রেস্ট্রিকশন আছে, আমি জানি না। আমি চাউমিনটা বানিয়েছি, যদি না খাই তাহলে বলবো আমি ফেস দেখাইনি।